হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি স্বস্তিকা, আমার একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্রাশ করে ফেস ওয়াশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পড়ানোর জন্য। তো আমি শনিবার বেশিরভাগ পড়াই না, তো আজকে একটা পড়া কামাই ছিল, তাই জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তো এখান থেকে আমি ডাইরেক্ট বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়িতে। আমি দিদির বাড়িতেই দুপুরে লাঞ্চ করি, ওখানেই থাকি, ওই জন্য আমাকে টোটো করে ওখানেই যেতে হয়েছে। আমি এর আগেই বলেছিলাম যে আমার সাইকেল খারাপ হয়ে গেছে, তার কারণে আমাকে টোটো করে যেতে হচ্ছে। আর আমাদের শহরের কিছু ভিউ তোমাদেরকে আমি দেখালাম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, জানি না কোনো দিন এরকম ফ্ল্যাটে থাকতে পারবো কি না, একটা স্বপ্ন। তাই আমার এই ফ্ল্যাটটা খুব ভালো লাগে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা যাওয়ার পথে প্রতিদিন পড়ে, আর আমি প্রতিদিন এখানে দেখি আর মাকে প্রণাম করি, বাবাকে প্রণাম করি। আর নেমে পড়েছি টোটো থেকে, কারণ দিদির বাড়িতে যেতে গেলে টোটো চেঞ্জ করে যেতে হয়। আর এখানে কিছু ফুলের জিনিস, কিছু গাছ আমি দেখতে পেয়েছিলাম, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। তো বাড়ি এসে আবার আমার বোনজি রেডি হচ্ছে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। তো আমাকে দিদি বললো ওকে একটু ড্রয়িং ক্লাসে দিয়ে আয়। আমি যাচ্ছি এখন ওকে ড্রয়িং ক্লাসে দিতে, সামনেই, বেশি দূরে নয়, তবুও একটু দূর ছিল, আমাকে ওরা পাগল বানিয়েছে। যাই হোক, আর এখানে বসে পড়েছি খেতে সকালের খাবারটা। তো এখানে আমি ভিজে ভাত আর মাছ চানা খাচ্ছি। তোমরা কারা কারা এরকম পান্তা ভাত আর মাছ চানা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে। আর ও ড্রয়িং ক্লাস থেকে এসে আমাকে দেখাচ্ছিল কি মিমি আমি কি ড্রয়িং করেছি তুমি দেখো, আমাকে ম্যাম বলেছে তুমি খুব ভালো রং করো, তাই জন্য আমাকে এখানে বসে বসে দেখাচ্ছিল। আর এর ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমার মিনি ভ্লগে দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা এত সুন্দর, বাইরে বেরিয়ে আমার লাগলো, তোমাদেরকে না দেখে আমি আর থাকতেই পারলাম না। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার। আর দিদিদের বাড়িতে এখানে আলাদা করে একটা মন্দির বানানো হয়েছে, পরে কোনো দিন তোমাদের এই মন্দিরের ভিউ আমি ভালো করে দেব। আর দেখতে পাচ্ছ এখানে শুয়ে রয়েছে একটা মস্ত বড় বিড়াল। তো এখানে বিড়ালটা ঘোরাফেরা করে, এদের এখানে প্রচুর পরিমাণে বিড়াল রয়েছে। আর দুপুরে স্নান করে বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের দারুণ ইন্টারেস্টিং জিনিস ছিল। আর দুপুরবেলায় লাঞ্চ করে এখানে কিছু বাসন বিক্রি করতে আসে এই কাকু। তো আমার দিদি আর দিদির বাড়ির লোকেরা এখান থেকে মোটামুটি বাসন নিয়ে থাকে। আর দুপুরবেলায় লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ কি নিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা গ্লাস মগের মতো আর একটা থালা। আর দেখতে পাচ্ছ আমার বোনজিকে সারাক্ষণ আমার সাথে এরকম করতে থাকে, মানে কোনো সময় বিশ্রাম নেই, সারাক্ষণ মিমি করে আমাকে পাগল করে দেয়। আর বিকেলবেলায় আমরা চা খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো দিদিকে বললাম তুই আজকে চাটা কর, ও কিন্তু খুব ভালো চা করে, ওর মুখের মধ্যে যাবে না, ও কিন্তু হাতের রান্না ওর দারুণ। তো দেখতেই পাচ্ছ ও এখানে চা চেখে দেখে নিয়েছে। আর আমি আবার বলছিলাম যে চা কি চেখে দেখতে হয়, ও বলছে হ্যাঁ। আর আমার সোনায়ের জন্য এখানে দুধ গরম হচ্ছে। ওকে দেখো, ও এখানে ডান্স প্র্যাকটিস করছে। এখন বিকেলবেলায় ওর মন হয়েছে ও আমাকে ডান্স দেখাবে, তাই জন্য ঠিক আছে তুই ডান্স প্র্যাকটিস কর, তোকে আমি 15ই আগস্ট যেহেতু আসছে তখন ওখানে একটা ডান্স তুলিয়ে দেবো। ও তো খুব খুশি। আর এখানে চাও রেডি হয়ে গেছে। চাটা খেয়ে আমরা যাব বাজারে। তো বাজারে কিছু কেনার জিনিস রয়েছে, দিদি বললো আমার সাথে একটু বাজারে যাবি বলি। আমি বললাম তাহলে বাজারে, কোনো ব্যাপার না। তো এখানে আমি ট্রের মধ্যে চাগুলো নিয়ে নিয়েছি। চা খেয়ে মোটামুটি আমরা বাজারে যাব। তো আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, আর আমি খুব একটা ভালো ভয়েস ওভারও দিতে পারি না। এই নতুন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আশা করি তোমাদের দেখে অনেক শিখবো। যারা আমার থেকে বড় ব্লগার তারা বানায়, আমি তাদের ভিডিও দেখি, তাদেরকে ফলো করি এবং তাদেরই মতো ভিডিও বানানোর চেষ্টা করছি। আমারও স্বপ্ন আমিও একদিন একটা বড় ব্লগার হয়ে দেখাবো। তো জানি না কতটা দূর করতে পারবো, কী করতে পারবো, মনের ইচ্ছাটা কবে পূরণ হবে। তোমরা পাশে থাকলে অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে। তো এখানে আমার চা খাওয়া হয়ে গেছে আর বেরিয়ে পড়বো, রেডি হয়ে যাব যে বাইরে যাওয়ার জন্য। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর ও পাশে হচ্ছে আমার দিদি রেডি। তো বাইরে বেরোবো কি, বাইরে বেরিয়েই দেখি কারেন্ট চলে গেছে, মানে কপালটাই এতটাই খারাপ। তো ওখানে গিয়ে তো সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। তো লাস্টে একটা আইসক্রিমের দোকানে দাঁড়ানো হয়েছিল, কোন আইসক্রিম খাবো কি না খাবো সেটার জন্যই। তো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো আমার দিদি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, এখানে চলে এসেছি আমরা আইসক্রিমের দোকানে। আর আমরা আইসক্রিম খাবো আর আমার বোনজির জন্য আইসক্রিম নিয়ে যাবো না, তাই কখনো হয়? বাড়ি গিয়েও আমার পিছন তো একদমই ছাড়বে না। যাই হোক, দেখতেই পাচ্ছ ওর মুখে কত খুশি, আইসক্রিম ওর জন্য এনেছি। আর ও আমাকে একটাই কথা বলছে যে মিমি আমার এই আইসক্রিমটা কবে থেকে খেতে ইচ্ছা করছিল, তুমি আমার জন্য নিয়ে এসছো। ও তো প্রচুর খুশি।
দেখো কেমন আইসক্রিমটা আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আমিও বলেছি আমিও আইসক্রিম খেয়ে এসেছি, তোর জন্য নিয়ে এলাম, তাই নইলে তুই কী করতিস। যাই হোক, এখানে রিলস বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই মিলে ভিডিও কন্টেন্ট দিচ্ছে। আমরা অনেক মজা করলাম, আর আমার বোন যেখানে কী লিখছিল আমি জানি না। যাই হোক, এভাবে দিনটা কাটলো। আর রাতের ডিনার এটা মাছের ঝোল আর ডাল, এভাবেই আমরা রাতের ডিনার কমপ্লিট করেছি। আর সারা দিনটা এরকম করেই কাটলো। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।